এমডি ইকবাল, আপনারা সবাই তাকে পাগল বলেন, বলেন মাথায় সমস্যা আছে, এই লোকের তাড়াতাড়ি পাবনায় পাঠানো উচিত। কেন? আমি তো উনার কোনো সমস্যা দেখছি না। আমি তো দেখতেছি উনি পরিপূর্ণ সুস্থ মানুষ। যারা পাগল বলেন, যারা বলেন উনার মাথায় সমস্যা আছে, তাদেরই সমস্যা আছে। আপনারা একটা কিছু চিন্তা করেন, মানে একটা জিনিস চিন্তা করেন, আসলে কি উনি কি শুধু কথাগুলা বলে? কথার প্রসঙ্গে উনি কথাগুলা বলে। আর কথার প্রসঙ্গগুলো আনে কে? আমাদের দেশের হলুদ সাংবাদিক। সাংবাদিকগুলা বড্ড ডেঞ্জারাস। এই সাংবাদিকগুলা ভিউ ব্যবসায়ী হয়ে গিয়েছে। কারণ কি? এমডি ইকবাল তো নিজে যা ইচ্ছা পোড়া কথাগুলা বলে নাই। আর বুবলি আপু বলেছে মায়া 2 তে উনি সাইনিং এ করে নাই, উনি মুভি করবে, মানে মুভি থেকে বাদ যাবে কিভাবে? মায়া 2 কথা বলেছে। আর সাংবাদিকগুলা ইকবালকে উস্কাই দিয়ে বলতেছে বিট্টি সিনেমার কি সাইনই করে নাই। আপনারা খেয়াল করে দেখেন মায়া 2 তে কিন্তু উনি সাইনিং করে নাই, সেজন্য এটা উনি ওইটা তুলে ধরেছে। আর বিট্টি সিনেমা নিয়ে উনি বলেছে যে একটু সমস্যা আছে বিধায় উনি করে নাই, বা ওনার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলে, উনি বিভিন্ন গণমাধ্যমে এক এক কথা বলে, তাই জন্য কিছু ক্ষেত্রে কাজটা করা হচ্ছে না। ঠিক আছে, সাইনিং এর ব্যাপারে বলে নাই, কিন্তু ওখানে সাংবাদিকগুলো বলে যে বিট্টি সাইনিং করে নাই, আপনি বাইরে মুভি থেকে ওনাকে বাদ দিলেন কিভাবে? তাহলে ইকবালের ইগোতে লেগেছে, ইকবাল তাই উল্টাপাল্টা কথা বলতেছে, যার যার জায়গায় সে পরিষ্কার থাকার চেষ্টা করে, এটাই তো নিয়ম, ঠিক না? বাঙালিদের নিয়ম। কিন্তু এগুলা করতেছে কারা? এগুলা করতেছে সাংবাদিকগুলা। বুবলি এবং শাকিব খানের পিছনে এমন ভাবে লেগেছে যেন যে কোনো ভাবে ওনাদেরকে হেনস্থা করা যায়। আর সাংবাদিকদেরকে বুবলি যদি বলে একটা একজনের বিষয়, সেটা নিয়ে ঘুরায় আরেকটা কথা বলে ওই লোকে থেকে একটা অন্যরকম, মানে মারমুখী টাইপের কথা বা ঝগড়া টাইপের হবে এমন টাইপের কথা বের করে নিয়ে আসে। তখন বলে যে ওই বুবলিকে এই কথা বলেছে উনি, বুবলিকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কিন্তু এই কথাগুলা সাংবাদিকগুলাই বের করে আনে, উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করে দেয়।